আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ বলছি নিউ ইয়র্ক থেকে। আমরা আজ ওয়াশিংটন স্টেটে যাচ্ছি টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে। যদিও মনে হয় টাইমটা খুব অড হয়ে যাচ্ছে, কারণ টিউলিপ ফেস্টিভ্যালটা ছিল 30শে এপ্রিল পর্যন্ত, কিন্তু আমরা যাচ্ছি আজকে 3 তারিখ মে মাসে এয়ারপোর্টে। আলবেনি থেকে আমরা এয়ারপোর্টে পৌঁছলাম 9টায়। ইমিগ্রেশনের সব কিছু সেরে এখন আমরা এয়ারপোর্টের টার্মিনালের দিকে যাচ্ছি। আমরা সিয়াটল যাচ্ছি, ডেল্টা এয়ারলাইন্স ডাইরেক্ট ফ্লাইট। আমি লাকি ডাইরেক্ট ফ্লাইট পাইছি, সো দারুণ। 11:10 আমাদের ফ্লাইট টাইম। আমরা সিয়াটল এয়ারপোর্টে পৌঁছে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আমি গাড়ি রেন্ট করি প্রতিবারই যেখানে ঘুরতে যাই। তৃপ্তি রেন্টাল কারে আমরা গাড়ি নেব। ওয়েটিং করতেছি লাইনে। গাড়ি নিয়ে আমরা হোটেলে যাব প্রথমে। একটু দেরি হচ্ছে আজকে গাড়ি নিতে। আমার ফেভারিট কার। হোটেল থেকে আমরা বের হলাম, গাড়িতে যাচ্ছি স্কাগিট ভ্যালি টিউলিপ গার্ডেনে। সেখানে অনেকগুলো গার্ডেন, একটি গার্ডেন না। তো দারুণ জায়গা, পুরো ফ্ল্যাট ল্যান্ড, চতুর্দিকে পাহাড়। আমরা ওখানে পৌঁছে আপনাদের দেখাবো যে আমাদের ভাগ্যে টিউলিপ কতটুকু আছে। সো আমরা রোজেনগ্রেড লার্জেস্ট টিউলিপ গার্ডেন স্কাগিট ভ্যালিতে এসেছি, কিন্তু এখানে প্রায় শেষ। এই যে সামনে দেখতেছেন আপনারা, সামনের ওই যে ফিল্ডটা, ওইগুলো সব টিউলিপ ছিল, কিন্তু আমরা এত লেট যার জন্য সব শেষ এখন। তারপরেও যতটুক পাচ্ছি এইটুক আপনাদের দেখাবো। অনেক শখ করে সেই নিউ ইয়র্ক থেকে আসছি এই ওয়াশিংটন স্টেটের এই টিউলিপ বাগান দেখতে, কিন্তু পারলাম না পুরোটা আপনাদের দেখাতে। তারপরে সৌন্দর্যটা দেখুন, কি দারুণ। সবাই ছবি তুলতেছে। এই যে দেখুন বাগানের ওই সাইডটা, যে সবুজ গাছগুলো দেখতেছেন, ওইগুলো টিউলিপ ছিল, ওগুলো শেষ এখন। মে মাস তো, যার জন্য এই অবস্থা। ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমি আসবো একেবারে এপ্রিলের মাঝামাঝি। সবচেয়ে বেস্ট টাইমিং এপ্রিলের মাঝামাঝি। মুন্না হাঁটতেছে। সো কেমন লাগতেছে তোমার এই টিউলিপ গার্ডেন এসে? এই যে এগুলো সব ছিল, দেখেন। এই ফুল গাছটা কি ফুল গাছ জানি না, বাট একটা চমৎকার একটি গাছ। অলমোস্ট দুটি গাছ একই রকমের, চমৎকার একটি গাছ। সুন্দর ডিজাইন করা। এটা যদি এপ্রিলের মাঝামাঝি আসতে পারতাম তাহলে দারুণ হতো। টিকিট লাগে না। এই যে দেখেন, এখানে টিউলিপ ছিল,
কিন্তু আমরা দেরি করাতে এই অবস্থাটা। কিন্তু তারপরে টিউলিপের মাঝে মাঝে কি যেন ফুল গাছ এবং এই যে পুরো ফিল্ডে এবং ডিজাইন করা টিউলিপ ছিল, আপনাদের দেখাতে পারতেছি না, কিছু কিছু এখনো আছে। এই যে একটা গাছের চতুর্দিকে এখানে কিছু রেয়ার টাইপের টিউলিপ দেখা যাচ্ছে। এই যে এটা সত্যি আমাদের মনটা খারাপ। এটা সেই ওয়াশিংটনের চেরি উৎসবের মতন হয়েছে। আমরা এখানেও মিস করলাম, জানতাম হয়তো মিস করব, বাট সেটাই হলো। নট ব্যাড, যা আল্লাহর কাছে এটাই শুক্রিয়া। সো ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে আপনারা দেখতেছেন টিউলিপ নেই, অল্প অল্প জায়গায় আছে। তারপরেও আমরা এলাম সেই প্লেন জার্নি 5.5 ঘন্টা। তো ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আসবো। সো এই তো আমরা এই যে সামনে দেখতেছেন এগুলো সব টিউলিপ ছিল, বাট এখন নেই, করার কিছুই নেই, কি আর করবো। আরেকটা জায়গায় আসছে, এটা হলো সবচেয়ে লার্জেস্ট বাগান। কিন্তু ওই যে টিউলিপগুলো সব শেষ, অল্প কিছু আছে। রোজেনগার্ড টিউলিপ, চমৎকার জায়গা ছিল অ্যাকচুয়ালি যখন এগুলো সব ফুল ব্লুম ছিল। আমার অবশ্য 20 তারিখে টিকিট ছিল এপ্রিলের, আমাদের আলবেনির একটি সংগঠনের অনুষ্ঠানের জন্য ক্যান্সেল করে আমি মে মাসের 3 তারিখে করেছি, কিন্তু লাভ হলো না। তারপরেও দেখেন এই যে এখন অল্প একটু জায়গা নিয়ে আছে লেট ব্লুম, তারপরেও এই যে আমরা এখন বসো, এই যে আমরা রোজেনগার্ড, এই যে এটা হলো লার্জেস্ট টিউলিপ বাগান গার্ডেন। এই যে এটা চতুর্দিকে আমরা এখন সেই ওয়াশিংটন স্টেটের ভ্যালিতে, স্কাগিট ভ্যালিতে। দারুণ জায়গা, এমনি ঘুরতেও ভাল লাগে। তো পাহাড় চতুর্দিকে, দেখুন চতুর্দিকে পাহাড়, পাহাড়ের মধ্যখানে এই ভ্যালিটা। এই যে আর 2 জায়গায় টিউলিপ আছে, দেখা যাক ওখানে কেমন লাগে। এই একটা জায়গায় আছে।
লাল টিউলিপ ছিল। মধ্যখানে এখনো কিছু লাল টিউলিপ দেখা যায়। এটা যদি আমরা টাইমিং মেনটেন করতে পারতাম। দেখুন টিউলিপের এই যে পুরো বাগান, মানে ক্ষেত, আগেই বলেছি 17,500 একর জমির উপরে পুরো এই টিউলিপ বাগানটি। তোমার লাল ড্রেসের সাথে লাল টিউলিপ মিলে গেছে। এই যে একদম পাহাড়ের কোল ঘেঁষে এখানে কিছু টিউলিপ আছে স্টাগুড ভ্যালিতে। ব্যারেলে ওরা টিউলিপ রাখছে। এখানে কিছু টিউলিপ আছে, not much, তারপরেও ওকে তুলসী। এই সেই হল্যান্ডের সিম্বল। কিছু ফুল আছে এখনো সুন্দর লাগে, বাট আমরা যে কারণে আসছিলাম এটা আমাদের সেটা সেই আশা পূরণ করতে পারিনি, করার কিছু নেই। ভবিষ্যতেই সব, আবার আসবো এই আশায়। এই যে দেখুন, এগুলো যখন ছিল সব তখন কত সুন্দর লাগছে। আপনারা আমার নিজার্সির ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা ওটার চেয়ে অনেক বড়, বাট যেহেতু শেষ, গত সপ্তাহে নাকি এখানে ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণে সব টিউলিপ পড়ে গেছে। এই যে
একটা গার্ডেনের উপরে দেখতেছি না, এরা এই পাতগুলো তুলে ফুল ভুলেছিল, দারুণ লাগছে। এই টিউলিপটা দেখুন, এটা এত বড় টিউলিপ আমি আর কখনোই দেখিনি। এই যে পুরো টিউলিপ, এটা একটা টিউলিপ, আনবিলিভেবল। এটা ডিফারেন্ট জাত, ভ্যারাইটিস। এটা বড় সুন্দর একটা। এগুলো সব টিউলিপ ছিল, দেখতে পেলাম না। মে মাসে এসেছি বলে কোনো টিউলিপ ফুল নেই। এই যে দেখেন গাছগুলো, প্রত্যেকটা মাথায় ফুল ছিল। এই যে দেখেন, মানে হাজার হাজার একর নিয়ে এখানে 17,500 একর জমির উপরে এই টিউলিপ গার্ডেন। একটি গার্ডেন না, এখানে অনেকগুলো বড় বড় গার্ডেন আছে। আমরা আছি এখন রোজেনগ্রাড সবচেয়ে লার্জেস্ট টিউলিপ বাগানে। জাস্ট ইমাজিন, এগুলো যখন ফুটেছিল তখন কি আমরা টিউলিপ বাগান থেকে এখন বেরিয়ে যাব মনে কষ্ট নিয়ে, কারণ ফুল ব্লুম দেখতে পারিনি সেই ওয়াশিংটনের চেরির মতন। আমরা এখন যাচ্ছি সিয়াটলের আর একটি বিচে। দেখা যাক, ছোটোখাটো একটি বিচ, আমরা পাহাড়ের উপরে। বিচটি অ্যাকচুয়ালি পাহাড়ের নিচে, আটলান্টিক মহাসাগরের একটি মোহনা এটি। সো আমরা সেই নিচেই যাচ্ছি বিচটি দেখতে। অ্যাকচুয়ালি বিচ তো না, বাট এটা আমরা নিচে যাব এখন গাড়ি নিয়ে। আমরা উপরে পাহাড়ের থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতেছি। এই যে ডান দিকে যেটা দেখছেন, এটা আটলান্টিক প্রশান্ত মহাসাগর। অ্যাকচুয়ালি আটলান্টিক ভুল বলছি, প্রশান্ত মহাসাগর। এই যে পুরো বাদিকে এটা প্রশান্ত মহাসাগর, ওই পারেই হলো কানাডা। তো আমরা একটা ব্রিজ দেখলাম, তাই নেমে পড়লাম দেখার জন্য। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগতেছে ব্রিজ থেকে নিচে, এবং চতুর্দিকে পাহাড়। এই সেই বিচ, যে বিচের কথা এতক্ষণ বললাম। এটি অ্যাকচুয়ালি জাস্ট র্যান্ডম সিলেকশন, দেখলাম তাই নেমে পড়লাম। এটাকে ঠিক বিচ বলা ঠিক হবে কিনা জানি না, বাট কিছু লোকে সুইম করতেছে, হয়তো এখানকার জন্য এইটুকুই এনাফ মনে হচ্ছে। সেই
কোনো ঝড় তুফানের পরে আমরা হারিয়ে গেছি কোনো আইল্যান্ডে। এই জায়গাটিকে তাই মনে হচ্ছে গাছগুলো দেখে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকিনি। ভিডিওটি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানালাম। আমরা যাব বোয়িং কোম্পানির ম্যানুফ্যাকচারিং হেডকোয়ার্টার, যেখানে সিয়াটলে, এভারেট সিয়াটলে। সে পর্যন্ত ভালো থাকুন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গেই থাকুন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।